বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আজ আমি জানাবো আলুর বস্তা সঠিকভাবে সেলাই না করলে কোন ধরনের অসুবিধা হয় বা কী ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কে। এই ভিডিওটি একজন স্টক ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু জ্ঞান অর্জন হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি কোল্ড স্টোরেজের ভিতরে। এখানে যেই বস্তাগুলো আছে, বস্তার যদি সেলাই ভালো না হয় তাহলে দেখুন কী ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই যে বস্তা, এখানে কিন্তু লেবার রেখেছে, এটা কোন পার্টির আলু আমরা তা জানি না, কিন্তু আলু সেলাই সঠিক না হওয়ার কারণে পুরাতন বস্তায় থাকার কারণেও একই সমস্যা হয়। আলু দেখুন যে আলু ফেটে গিয়েছে, এই আলু রেখেছে, আলুর বস্তা খুলে গিয়েছে এবং আলু নিচের দিকে পড়ে রয়েছে। দেখুন এই আলু কিন্তু কোনোভাবে কোনো লেবার এখানে তুলে রাখবে না। সম্ভব হলে এইটুকু একটি কোনোরকমে একটি গ্রিড দিয়ে রাখতে পারে। তাই সাবধান, আলু বস্তা করার আগে সুইং সেলাই যেন ভালো হয়। এটির জন্য অবশ্য সেলাই যদি ভালো না হয় তাহলে এই ধরনের সম্মুখীন হতে হয়। দেখুন অনেক বস্তা রয়েছে, এখানে আরও একটা বস্তা দেখেই, এখানে দেখুন এই যে বস্তা এখানে এই বস্তাও কিন্তু সেলাই করা কম হওয়ার কারণে, ভালো না হওয়ার কারণে এখানে কিন্তু ছিঁড়ে গিয়েছে। কারণ এখানে লেবাররা কোনো মনোযোগ সহকারে কোনো কাজ করতে আগ্রহ বোধ করে না। তাই আপনারা যারা স্টক বিজনেস করবেন বা ইতিমধ্যে করতেছেন, তারা অবশ্যই আলু কেনার আগে দেখুন যে আপনার বস্তা সেলাই ঠিক আছে কিনা, নতুন বস্তা কিনা এবং সেলাই অন্তত মুখের যে সেলাইটা মজবুত আছে কিনা। দেখুন এটা একটা মজবুত সেলাই, এইটা কিন্তু মজবুত নয়, আলু বের হয়ে যাবে। দেখুন আপনার আলু বের হয়ে যাচ্ছে, এটা যখন পালট হবে 15 দিন পর বা 20 দিন পর পালট হবে, এই আলু কিন্তু বের হয়ে যাবে। এর কারণ এই বস্তার নিচের দিকে চলে যাবে, আলু বের হয়ে যাবে, কিন্তু এই বস্তা থেকে আলু বের হবে না। সেলাই অবশ্যই এরকম হতে হবে, একটা ভাঁজ দিয়ে একটা সেলাই করতে হবে। এটা হচ্ছে সঠিকভাবে সেলাইয়ের একটি লক্ষণ। কিন্তু দেখুন এই সেলাই কখনোই ভালো থাকবে না। আপনাদের 1 কেজি যদি আলু পড়ে যায়, 1 কেজি আলু আপনাদের ঘাটতি হবে। তাই অবশ্যই আলু স্টোরেজে রাখার আগে বস্তার সেলাই সঠিক আছে কিনা সেটি চেক করে নিন। প্রয়োজন হলে আপনি নিজে দেখুন, যদি দূরে থাকেন তাহলে ভিডিওর মাধ্যমে দেখুন। অনভিজ্ঞ বা যারা কম জানে এমন লোক তারা সেলাই করবেন না। অভিজ্ঞ যারা সেলাইকারী আছে তাদের দ্বারা সেলাই করুন, তাহলে এইরকম বস্তা হবে। এই বস্তা কখনো সেলাই নষ্ট হবে না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।